যখন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি there is no obstacles because it's already pre-created roads. But whenever we are going in entrepreneurship, the road we need to create because we are going to certain destination that's a very unique destinations and nobody has traversed to that point till now. Exactly. Or maybe they have taken their own ways to reach that point. So we have to create the road. So that will take look for effort as well as determination and most importantly patience. Right. It's not a overnight journey. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেরিট টক্স উইথ আনাদার এপিসোড। আজকে আমাদের সাথে আছে খুবই ইয়ং এজেড। সে যখন এই কাজটা শুরু করেছে তার জীবন সংক্রান্ত পুরো জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো এবং তার কাজে তো আমরা যাবই। তো আমাদের সাথে আজকে যিনি আছে তার সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই। মিস্টার অরিজিৎ হাজরা, নমস্কার। আমাদের সঙ্গে আজকে মেরিট টক্সে এসেছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। আমি প্রথমে ফর ইনভাইটিং। থ্যাংক ইউ। আমি প্রথমে তোমাকে যে কোশ্চেনটা রাখবো সেটা হচ্ছে তুমি তোমার জার্নিটা একটু শর্টে যদি প্রথমে একটু বলে দাও আমাদের সবার জন্য। শর্টে বলতে ইটস ভেরি কমন, লাইক কলেজে গেলাম, কলেজের পড়াশোনা ভালো লাগলো না, বাট এরকম নয় যে ইঞ্জিনিয়ারিং ভালো লাগলো না, দ্য ওয়ে উই গেট দ্য এডুকেশন আই ডিডন্ট লাইক দ্যাট। তারপরে প্রচুর স্ট্রাগল হলো কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বলেছে যে ব্যবসা করবে, ব্যবসাটা তো শুধু কয়েকটা সম্প্রদায়ের জন্য বাধা ধরা ইন্ডিয়াতে, তাদের বাইরে কেউ ব্যবসা করতে পারে না, সবাইকে চাকরি করতে হবে, চাকরি হতে হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। দেন হ্যাভ টু ফাইট উইথ ফ্যামিলি, সোসাইটি, অল দ্য নর্মস, অল দ্য ওয়েজ অ্যান্ড অল দ্য স্টাফ। যে ডেস্টিনেশনটাকে এতটাই সুন্দর হতে হবে যেন ফেলিওর, অবস্ট্রাকলস আসবে, মানে কোনো রাস্তায় যখন একটা ব্যাপার বুঝতে হবে, একটা আমি যখন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি there is no obstacles because it's already pre-created roads. But whenever we are going in entrepreneurship, the road we need to create because we are going to certain destination that's a very unique destinations and nobody has traversed to that point till now. Exactly. Or maybe they have taken their own ways to reach that point. So we have to create the road. So that will take look for effort as well as determination and most importantly patience. Right. It's not a overnight journey. Then in the life of entrepreneurship we have to sacrifice a lot. We have to change our whole lifestyle, our surroundings, our mentality, and most importantly we have to look for problem and find solutions according to that stuff. So that's how everything is going to right now. It's in a short span. Okay, thank you. So now you studied engineering and then came to entrepreneurship. Yep. In your fourth year or before that? Officially in my third or fourth year you can say, but entrepreneurship is not something like that. It's a profession that I have joined from that day. It's a mentality that has to be within you since ages. কারোর এক মাস সময় লাগতে পারে এটা অ্যাক্টিভেট হয়ে বাইরে আসার জন্য, সব ভয়গুলোকে ভুলে গিয়ে, কারোর 1 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে। সো আই পার্সোনালি থিঙ্ক এখন যখন বসে ভাবি পুরনো কিছু, তখন হয়তো আই ডিডন্ট নো দ্য টার্ম entrepreneurship, right? But I have done certain things that is a quality of an entrepreneur or something like that. Right. সেখানে হয়তো একটা করে কোয়ালিটি বেরিয়ে এসছে এক একটা ঘটনা দিয়ে, এখন এসে দ্যাট হ্যাজ টেকেন দ্য অ্যাক্টিভেট মোড, যে আমি যাই করছি সেটা একটা entrepreneurship মাইন্ডসেট থেকে আসছে। ইটস নট সার্টেন ফ্রম এনিওয়্যার এলস, রাইট? তো entrepreneurship is a lifestyle, it's a mentality, it's a way of thinking. So তুমি প্রথমে ইঞ্জিনিয়ারিং এ পড়ার পরে যেটা ন্যাচারালি সবাই করে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে ওয়ান্ট টু গেট প্লেসড, বাট ডিড ইউ থিঙ্ক এনি টাইম টু গেট অ্যান প্লেসমেন্ট? আমাদের কলেজে বা মোস্টলি তখনকার টাইমে, এখন আমি জানি না হয় কি হয় না, হোয়াট এভার ইট ইজ, একটা ডেটাবেস ফর্ম জমা দিতে হতো। ডেটাবেস ফর্ম বলতে সেই ফর্মে আমার ডিটেলস থাকবে এবং সেটা যেত টিপিও সেলে, so that I can get a call for the interview or something like that. Right. I never filled up or given any database form. আমি আমার কলেজে প্রুফ করতে পারবে না যে অরিজিৎ হাজরা বলে কেউ এসেছিল যে ইঞ্জিনিয়ারিং পড়েছে এই কলেজ থেকে, একদিনের জন্য একটা হলেও চাকরি চেয়ে গেছে। Basically didn't go for any sort of job opportunities. যেটা is not an opportunity. যেটা বলে সাধারণত job opportunity আমার কাছে লাগবে। Exactly, but job opportunity এই দুটো শব্দ, opportunity is a positive impact, job is a negative impact. কেন job is a negative impact? তাহলে কি সবাই ব্যবসায়ী হয়ে যাবে? No. যখনই জব অপরচুনিটির কথা বলছি, উই আর বিকামিং আ জব সিকার, অ্যান্ড জব সিকিং সব থেকে ভয়ঙ্কর ডিজিজ এটা একটা, রাইট? কেন?
কারণ হচ্ছে যখন আমরা জব সিকিং করছি উই আর লুকিং ফর আ জব, ইটস নট স্পেসিফিক, উই হ্যাভ টু বি ওয়ার্ক সিকার। যদি তুমি বলো ওয়ার্ক অপরচুনিটি, I am still looking for work opportunities. I am getting projects for my company. I am doing work, right? But whenever I am talking about job, right, that is servant-minded thing. You can be a creator. You can be a very creative person within another organization. It doesn't mean you have to create your organization every time being an entrepreneur, right? But in most of the cases, if you have some very specific problem statement that nobody is solving, you have to create an organization who can solve it, right? But if you are thinking about something that is already happening and you want to do something creative over there, you can join an organization and do it. But don't be a job seeker, be a work seeker. That I want to do certain things like this. Do your organization have this kind of capability to give me this kind of work? Then I will join your organization. Whenever we go for an interview, we ask for only one question: how much we will be get paid? We should ask for what we will be get paid. That's very important. Yeah. So job satisfaction is very important after end of the day. Work satisfaction. Work satisfaction also. And job is related to work. Sometimes we get miss. Job is not bad, but what kind of attributes we have added with job in last few decades? Yes. That's why I hate the term job. Yes. Job is not bad. Doing work is job. But in that case, in that way, we are losing our own self. We are doing certain things that's not me, and that's not going to work. So it's a stereotype in every college. Absolutely. They're using the job type. Yeah. So you are agree with it? Stereotype these things. Stereotype is okay, but what I am trying to say that job is not the solution. What is the problem? The problem is we have to live a life, right? And job is not the solution. It's like a painkiller. Whenever we are having pain, if we are taking painkiller, for the time being, we are feeling comfortable. যে পেনটা নেই, আমার আর ব্যথাটা হচ্ছে না, ফাইন, বাট উইল ইট রিয়েলি কিউরিং দ্য মেন কালপ্রিট সিমটম অর দ্য ডিজিজ? ফর দ্যাট রিজন দ্য পেন ইজ হ্যাপেনিং, রাইট? জব যখনই আমরা পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু প্রবলেমটা কি যে আমাকে প্যাশনকে ফলো করতে হবে, বাট সোসাইটি আমাকে করতে দেবে না, বা আমার সারাউন্ডিংস আমাকে করতে দেবে না। এটাই দিস ইজ দ্য গেম অফ লাইফ, রাইট? এবার যখন এই প্যাশনের দিকে না গিয়ে আমি একটা সার্টেন জিনিস করছি যেটা আমার প্যাশন নয়, বাট আই এম গেটিং পেড, যেটা দিয়ে আমি একটু মজা করতে পারছি, আমি কিছু জিনিসপত্র কিনতে পারছি আমার জন্য, আই এম জাস্ট ফরগেটিং অ্যাবাউট দ্য প্যাশন। বাট এটা কিন্তু পার্মানেন্ট ফরগেট না। দ্যাটস ওয়াই আফটার সার্টেন ইয়ার্স পিপল আর ল্যামেন্টিং অ্যাবাউট লাইফ। They are getting frustrated. Bangalore happy index দেখো, they are getting paid, they are having money, still they are not happy. Because they have loosened their game having that pill which is curing the pain for the time being. It's not a permanent solution. Since college days till now, you have established an organization named Think Again Lab. Yeah. So why this name called Think Again? So the solution of my problem is think again. So I am trying to solve that particular problem itself, and I have named that problem as BSSIN, being a servant syndrome induced by negativity. So I have to give them the same medicine I have taken. That is the think again. Okay. That means you had a failure kind of thing before, and you have established again. Many times, if somebody is saying I didn't have any failure, they didn't live their life. Right. Because life is designed like that. If you are playing a game and if there is no hard, what kind of game is this? It's maybe failure, a demo version, right? It's not the original game, right? So if you are living an original life, there would be struggles from your relationship, friendship, work, following passion. Even if you are building a company, you have built a company, failures, problems are inherent part of it. If there is no problem, why I am building a company? Right? And if the problem is already solved, my company will just break down, because there is no need. Yeah. If there is problem, there is solution. Exactly. Yes. This is the circle. Right. So next, তোমার যে ল্যাবটা এখন রয়েছে, কোম্পানিটা এখন রয়েছে, সেখানে কি সংক্রান্ত আমরা কাজবাজ নিয়ে খুব ফিউচার প্রসপেক্টটা কি আছে? তো থিঙ্ক এগেন ল্যাবকে খুব শর্টে যদি খুব অর্গানাইজড ভাবে বোঝাতে হয়, ইট ওয়ার্কস ইন 3 verticals: research, education, development. In case of research, we are working on a very fantastic thing and very new thing in India that is called techno-spirituality, right? Spirituality is there, it's not something with religion, absolutely not. Spiritual মানে হচ্ছে doing a PhD in life, right? So we are getting pattern from nature
and try to incorporate those patterns into technologies to create some sustainable technology. আচ্ছা, Like তুমি দেখো, যখনই we are trying to create something on artificial basis and we are not using nature's algorithm, we are creating devastations, right? We run on solar light. Whatever we are eating, whatever we are doing, that is coming from solar light, right? একটা গাছকে আমরা যদি আমরা তৃণভোজীও হই, আমরা গাছ খাচ্ছি, সেই গাছটা পাওয়ার কোথা থেকে পাচ্ছে? সোলার থেকে পাচ্ছে। Now if you are creating something energy from solar panels or something like that, it is a green energy, it is a renewable energy, right? একেবারে এটাকে আমরা ইউজ করছি কারণ we are directly using nature's algorithms. Likewise আমরা যে যে জিনিসে নেচার অ্যালগরিদমটাকে ঢোকাবো, that will be sustainable, that will not create pollution, right? যে জিনিসটা আমরা কৃত্রিমভাবে করতে গেছি, নেচার নিজে থেকে তো পেট্রোল জ্বালিয়ে কিছু করছে না, আমরা সেই পেট্রোলটাকে তুলে এনে জ্বালাতে গেছি, জ্বালাতে পেরেছি, আর্টিফিশিয়ালি করতে গেছি, ন্যাচারাল জিনিস নিয়ে আর্টিফিশিয়ালি করতে গেছি, we stuck with pollutions because we don't know how to handle it. নেচার ওই জন্য ইউজ করছে না ওটাকে, নেচার অন্য কিছুকে ইউজ করছে, we have to find the ways. Right. That's why governments, all the agencies are pushing so hard to get into renewable energies. They also have understood the problem, but I am getting out with the solutions. That techno-spirituality is the solution. We have to get nature's algorithms and incorporate those stuff into technology, because whatever we are doing in technology, we are imitating nature itself. আজকে আমি একটা আল্ট্রাসনিক সেন্সর ইউজ করছি, এটা আসছে কোথা থেকে? বাদুরের কনসেপ্ট থেকে আসছে. That's how we have created it. And in techno-spirituality is not something new. যখন ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমটা নাম্বার 1 ছিল তক্ষশিলা নালন্দার সময়, তখন কিন্তু টেকনো স্পিরিচুয়ালিটি ছিল। পিপল আর লার্নিং অ্যাবাউট হাউ টু সলভ দ্য প্রবলেম অফ দ্য লাইফ রাদার দ্যান লার্নিং সামথিং ডেমো থিংস। দ্যাটস ওয়াই ইন্ডিয়ার এডুকেশনটা টপে ছিল। সেটাকে ইন্টেনশনালি খারাপ করা হয় 1835 এ ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্টের দ্বারা, to create some labors out of students of India, to implant them in the industrial revolution made by British people, right? So এটা intentionally করা হয়েছে। এখনো যেসব দেশ ইনোভেশন করে, just go there and see what they are doing. They are taking nature's algorithm, incorporating those stuff into technology. Like they have created a robotic arm that is replication of elephant trunk. Why? They can do something else. But if they are taking from nature, because nature is the most intelligent thing, it has created all the algorithms. If I am getting an algorithm from nature, it's perfect already, predefined. And we are all itself in the function of nature. So if we are using some subset of nature, that will not harm the function. That's how it works. In case of education, we are solving a disease called BSSIN, being a servant syndrome induced by negativity, because India innovation index টা অনেক নিচে চলে গেছে. This is the problem statement to me that I want to solve, that is my passion and that is my vision, right? Now এটাকে যদি আমাকে তুলে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমি একা is not enough, right? So I have to educate a hell lot of people who will innovate with me or individually or something like that, but they have to innovate within India. Then only we can just increase the innovation index of India. This is the first step to get into innovation ecosystem. Settle equals to successful. But people don't know what is the meaning of settle. Settle means being precipitated. আর হিউম্যান বিং প্রেসিপিটেট পড়ার জন্য তৈরি হয়নি। তাহলে আমরা যদি সেটেলটাকে সাকসেসফুল ধরে নিই, উই আর নট লিভিং এ লাইফ, রাইট? উই হ্যাভ টু গিভ চ্যালেঞ্জ টু আওয়ার সেলফ ইচ অ্যান্ড এভরি মুমেন্ট, আদারওয়াইজ উই আর নট গ্রোয়িং। উই আর জাস্ট গেটিং এজেড, বাট উই আর নট গ্রোয়িং, রাইট? সো এই কারণে উই হ্যাভ স্টার্টেড দ্য এডুকেশন সেক্টর। In education sector, we are working with NASA Space Up Challenge 2020. Even we have worked with NASA Space Up Challenge 2019, right? And I am selected as the Space Up India lead for that stuff. We are providing, we are the Think Again Lab is the only workshop partner in Pan India for NASA Space Up Challenge. So right? Last year also this has happened. So how many students you have got actually? Last year from all over India, 70,000 people participated in NASA innovation Space কিছু Up থাকছে মানে absolutely we are I am personally already basically আমি যেটা বলছিলাম তোমাকে যে ম্যাক্সিমাম যেগুলো টেক ফেস্ট কলেজ বা যে কোনো মানে যে কোনো একটা ক্রিয়েটিভ ইভেন্ট যদি হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টসদের প্রবণতাটা হচ্ছে তারা সার্টিফিকেট নিতে চায় বা কিছু স্কলারশিপ অ্যামাউন্ট নিতে চায়। তো তুমি যেটা একটু আগে বললে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ, এটা কি কোনোভাবে স্টুডেন্টদের ইনোভেট করছে নাকি শুধু সার্টিফিকেট অ্যান্ড ক্যাশ মানি দিচ্ছে? First of all, NASA Space Up Challenge never sponsor any cash. Okay. Yes, we give certificate because every innovator needs a recognition. It's a hackathon, it's not a workshop, first of all. Second thing,
Here we are giving them problem statement related to space and bounding them to solve those problem statements. The jury are coming from big organizations like who is the pioneer of brain-computer interfacing in India. Divakar Vyas was there. Dell ex-VP was there. Flipkart India Mart co-founder was there, right? These people are judging those people. So there is no nepotism there over there, right? So everybody has to innovate because they have to solve some certain problems, right? Even we are not bounding them to certain technologies. যে তোমরা robotics দিয়ে solve করো, তোমরা AI দিয়ে solve করো. We are giving a general purpose problem statement. Choose your technology and solve it. বাট এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে আফটার যারা পড়ছে কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে বা কোনো যে কোনো এডুকেশনই যারা করছে কোনো কোর্সই করুক, তারা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে এবং আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটা যে জায়গায় দাঁড়িয়ে আছে বা আমাদের ইন্ডিয়ান চাকরির জায়গাটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, যেটার জন্য ম্যাক্সিমাম বাঙালিরা বা আমাদের বেশিরভাগ জনসংখ্যা যেটা ভারতের আছে তার মধ্যে বেশিরভাগ ম্যাক্সিমাম লোকজন দেখা যাচ্ছে আনএমপ্লয়েড। এই জায়গাটাকে তুমি কিভাবে ডিফাইন করবে? মানে আমি বলতে চাইছি একটা জিনিস বুঝতে হবে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। মার্কেটের ডিমান্ড কি এখন? ইনোভেটরস। ইফ ইউ আর সাপ্লাইং সার্ভেন্টস দে উইল বি নট ফিট ইন দ্য বক্স, রাইট? কিন্তু সেই ইনোভেশনটা তো আসছে কলেজ থেকে বা স্কুল থেকে বা আসছে না, প্রবলেম ইজ দেয়ার। আচ্ছা, স্কুল কলেজকে আমি দোষ দিচ্ছি না। আচ্ছা, দ্য সিস্টেম ইজ মেড লাইক দ্যাট। আমাদের যে কারেন্ট এডুকেশন সিস্টেম, হু মেড দ্যাট স্টাফ? ইন্ডিয়ানস? নট রিয়েলি, not really. In 1835, Indian Education Act by Thomas Babington Macaulay to create servants. Right. In 1947, we got freedom, right? But that system remain unchanged. শুধু সিলেবাস চেঞ্জ হয়েছে, প্যাটার্নে চেঞ্জ হয়নি। If I need to create a house that is like 50 meters tall or whatever it is, 3-floor house, and I have to write question answers, is it really going to work? No. If I need to create a robot and I am writing only mathematical equations, is it really going to work? Not really. They have to do certain things with their own hand and face the failures. Book don't keep errors. Right. একেবারে মানে ফেইলিওর না হলে বা এরর না হলে আমরা জীবনে কিছু শিখতে পারি না। আর এররটাই শেখার। বইয়েতে তো এক্সেপশন পর্যন্ত লেখা আছে, তিনটে জিনিস হয়, রুল হয়, এক্সেপশন হয়, এরর হয়। বইয়েতে এক্সেপশন অবধি লেখা আছে, এররটা লেখা নেই। উই হ্যাভ টু এনকাউন্টার দ্যাট এরর টু বি স্কিলড ইন সার্টেন থিংস। কাজ নেই, চাকরি নেই, ইটস নট লাইক দ্যাট। দেখো আমি দেশের ব্যাপার নিয়ে যাচ্ছি না, প্রচুর বড় ব্যাপার। উই আর নট নোবডি টু টক অ্যাবাউট দ্যাট। আমি আমার অর্গানাইজেশন নিয়ে কথা বলছি। উই হ্যাভ রিকোয়ারমেন্টস, দেয়ার ইজ নো পিপল স্কিলড ইন দ্যাট ডোমেন। হাউ উই ক্যান এমপ্লয় দেম? সবাইকার দাবিটা কোম্পানি কি করে, ম্যাক্সিমাম কোম্পানি তো ট্রেনিং দেয়। তোমরা কি সেই ট্রেনিংটা দাও? তুমি ট্রেনিংটা কিসের জন্য দিতে পারবে? টু টিচ देम সার্টেন থিংস 1 2 3 4। আচ্ছা, স্টার্টআপ ডোন্ট নিড দোজ 1 2 3 4 পিপল। স্টার্টআপ নিড পিপল হু ক্যান ডিসিফার that there will be a 7 after 6 after learning 1 and 2. They can innovate, they can growth hack, they can think differently. We don't need machines. Being an AI startup, I can teach 1 2 3 4 to an AI algorithm. Why should I hire a people? So if you need to be hired, you have to do certain things that a machine cannot do. That's an AI algorithm cannot do. And what they cannot do, they cannot compassionate. They cannot be emotional. They cannot think innovatively. Right? So we have to focus on those things. যে তুমি ক্রিয়েটিভ কাজকর্ম করো, একটা এআই কোনোদিনই সেটাকে এখনো পর্যন্ত কপি করতে পারবে না। তুমি এমন একটা কাজ করো যেটা ইনোভেটিভ। তুমি এআই অ্যালগরিদমটাকে বানাও, তুমি রোবটটাকে বানাও, তুমি ছবি আঁকো, রাইট? এখন তো দেখো, এখন ওই নেপোটিজম ব্যাপারটা চলে গেছে যে আমার ছেলেই শুধুমাত্র বড় হবে বা আমার মেয়ে বড় হবে, এই ব্যাপারটা চলে গেছে, রাইট? তো সেই জায়গায় দাঁড়িয়ে উই হ্যাভ এভরি ডোর ওপেন, যে আমাকে কেউ জায়গা দিচ্ছে না, আমার বই কেউ পাবলিশ করছে না, আমি ব্লগ লিখবো, কারোর কাছে পারমিশন নিতে হবে না। প্রচুর মিডিয়াম রয়েছে এখন, প্ল্যাটফর্মস গুলো খুলে গেছে। এখন যদি তুমি তোমার প্যাশনকে পার্সু না করতে পারো, তুমি কোনোদিন করতে পারো সম্ভব না। এবারে আমরা আরেকটা দিকে চলে যাব, যেটা আমাদের সময় শেষ হয়ে আসছে, আমরা একটু পরেই আমরা কনক্লুড করব। লাস্ট কোশ্চেন তোমাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এই যে তুমি এডুকেশন সিস্টেমটা নিয়ে অনেক কিছু বললে, এবার ধরো কোনো এজ লিমিটেড একটা ব্যাপার আসে, যে স্কুল স্টুডেন্ট যে রোবট শিখতে চায়, সে হয়তো রোবোটিক্সের কি ব্যাপার সেবার কিছু জানে না, বাট রোবট নামটা শুনেছে, তার হয়তো শুনে খুব ইন্টারেস্ট লেগেছে, তোমার সেটা করাচ্ছ রোবটটা বলে জিজ্ঞেস করছি। আবার যে কলেজ স্টুডেন্ট, সেও রোবোটিক্সে ইন্টারেস্টেড, তো দুজন স্টুডেন্টকে তোমার পাশে এসে তার করানো হবে, তুমি কিভাবে তাদেরকে টিচ করবে? ফ্যান্টাস্টিক। সো
দেখো, যখন আমি পড়াতে শুরু করি, আই ওয়াজ টিচিং সিন্স আই ওয়াজ ইন ক্লাস 10। আমি ক্লাস টেনে স্টুডেন্ট পড়াতাম। এতে সুবিধা কি হতো, আমাকে কম পড়তে হতো, তাকে পড়াতে গিয়ে আমার পড়া হয়ে যাচ্ছে, প্লাস আই ইউজ টু গেট মানি। প্রথমে আমি যে বলছিলাম যে অনেক ঘটনা আছে যেখান থেকে এন্টারপ্রেনারশিপটা আস্তে আস্তে বেরিয়ে এসেছে। দিস ইজ অলসো এন্টারপ্রেনারশিপ, ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে, রাইট? সো তখন থেকে মানে নট অনলি টেকনোলজি, হোয়াট এভার আই টিচ ইন এ ম্যানার দ্যাট আ 5-year-old কিড ক্যান আন্ডারস্ট্যান্ড। যদি আমি সেটা না করতে পারি, আই এম নট আ গুড টিচার, বিকজ বিং আ টিচার, মাই ওয়ার্ক ইজ নট টু টিচ পিপল, মাই ওয়ার্ক ইজ টু ইন্সপায়ার পিপল, and people will only be inspired when they can understand the thing from the core of their heart. এবং আমাদের মনটা সবসময় বাচ্চা, তো আমরা যদি বাচ্চার মতো করে বোঝাতে পারি, they will love, they will have fun, as well as they will understand and they will be innovative because they are getting inspired, right? So আমরা যেটাই পড়াই, অবভিয়াসলি একটা বিটেক গ্র্যাজুয়েটকে যে রোবোটিক্সটা আমি পড়াবো, ক্লাস 1-এর ছেলেকে সেটা আমি পড়াবো না, বাট আই ক্যান লেট দ্যাট ক্লাস 1 পিপল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টিচিং টু দ্য বিটেক পিপল, নট দ্য টেকনোলজিক্যাল নিটিগ্রিটি অর দ্য ডিটেলস, বাট দ্য ওভারভিউ অফ দ্য থিং, যেটা তাকে থিঙ্ক আউট অফ দ্য বক্সে হেল্প করবে, রাইট? যেটা তাকে কানেক্টিং দ্য ডটসে হেল্প করবে। কারণ ইনোভেশন তো আর কিছুই না, কানেক্টিং দ্য কম্বিনেশনটাই কিন্তু হচ্ছে ইনোভেশন। কানেক্টিং দ্য ডটস ইজ দ্য ইনোভেশন। স্টিভ জবস এই জন্যই বলে গেছিলেন। একেবারে খুব ইম্পর্টেন্ট একটা কথা। তো যারা এন্টারপ্রেনারশিপ নিয়ে ভাবছো, এন্টারপ্রেনারশিপ ইজ নট অনলি টু সেল আওয়ারসেলভস, টু সেল ইউর প্রোডাক্ট, ইটস অলসো টু ইনোভেট পিপল। যারা এন্টারপ্রেনারশিপ অরিজিতের মতো করতে চাও, তারা প্লিজ এই আমাদের ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার অবশ্যই করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। তো থ্যাংক ইউ অরিজিৎ ফর শেয়ারিং ইউর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং। তুমি কিছু যদি বলে দাও। Your destination should be that much beautiful that no failure, no obstacle can just hold you back. যদি সেটা হয়, তাহলে আপনি যে ডেস্টিনেশনটা দেখেছেন সেটা এনাফ সুন্দর নয়, আদারওয়াইজ আপনি পার্সু করেই নিতেন। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিসটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল। এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যালেন্স হবে না, ইউ হ্যাভ টু স্টার্ট আ ডে। শুরু করার জন্য কোনো ভালো দিন হয় না, যেদিনকেই শুরু করবেন সেটাই ভালো দিন, সেটা আপনার 40 বছর হোক আর আপনার 24 বছর হোক, ইট ডাজন্ট কাউন্ট। সো এন্টারপ্রেনারশিপ যদি করতে হয়, আপনাকে প্রথম যেটা করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আ রিয়েলি গুড প্রবলেম। সলিউশন নয়, প্রথমে প্রবলেমটা খুঁজুন, দেখুন কতজনে ফেস করছে, দেন কাম আপ উইথ দ্য সলিউশন এন্ড ট্রাই ইট আউট। হারাবার তো কিছুই নেই, আপনার বয়স 24, 20, 22, রাইট? আপনি হারাবেন কি? কিছুই তো পাননি এখনো। তো লেটস ট্রাই সাম ডিফারেন্ট ওয়ে। না একই রাস্তায় একই নিউজ পেপার কি প্রত্যেকদিন পড়তে ভালো লাগে? তাহলে একই জীবন সবাই বারে বারে জেনারেশনের পর জেনারেশন কিভাবে বাঁচবো? আমাদেরকে নতুন কিছু করতে হবে যাতে আমাদের জীবনটা বা আরো 4টে লোকের জীবনটা সুন্দর হয় বাই আওয়ার ইনোভেশনস, রাইট? উই হ্যাভ টু ডু দ্যাট স্টাফ। অনেক প্রবলেমের সলিউশনস পাবেন, অনেক ইন্সপিরেশন পাবেন আশা করছি। এবং এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে গেলে কি করতে হবে? আপনাকে ইউটিউবে যেতে হবে, মেরিট টক্স চ্যানেলটা খুঁজে সাবস্ক্রাইব করতে হবে। কেন সাবস্ক্রাইব করবেন? কারণ কিছু ছেলে রিসোর্স খরচা করে, সময় খরচা করে পারতো অন্য জায়গায় গিয়ে, এই সময়টা অন্য জায়গায় গিয়ে বন্ধুদের সাথে সময় কাটাতে, বা যারা এই কাজটা করছে তারা পারতো অন্য কোনো রাস্তা চুজ করতে, বাট তারা চুজ করেনি। কেন করেনি? যাতে আপনি এই ভিডিওগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে লাইফে কিছু করতে পারেন। তো আপনারও তো কিছু কর্তব্য থেকে যায়, আর যে কর্তব্যটা করতে না তো আপনার গায়ের শক্তি লাগছে, না তো পকেটের পয়সা লাগছে। তো ইউটিউবে যান, দিয়ে মেরিট টক্স খুঁজুন, সাবস্ক্রাইব করুন, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তবেই লাইক করুন এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।